আছে ফ্রাইড রাইস, এত সকালে ফ্রাইড রাইস নিলাম। আরাফের 100 days old man সাজবে স্কুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। আমি আমার পেজ থেকে চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি ডেন্ডিনং মার্কেটে। এখানে কে মার্টে আমি আরাফের জন্য ওর স্কুলের 100 days ওল্ড ম্যান সাজবে, যেহেতু মানে ওদের স্কুলে একটা ফাংশন তো থেকেই থাকে। তো এখন বলেছে যে 24 তারিখ আজ মানে ওদের একটা ফাংশন হবে, ওইটারই মানে ওল্ড ম্যান কস্টিউম কিনতে হবে। এর আগে আমরা একটু চলে আসলাম, কারণ সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি, খাওয়া দাওয়া হয় নাই, কিছুই নাস্তা করা হয়নি। তো আমার হাজব্যান্ডের তো প্রচুর ক্ষুধা পেয়েছে, আর আমারও একটু একটু পেয়েছিল। তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করি, তারপর ধীরে সুস্থে মানে আমাদের খুঁজতে হবে, কস্টিউম খুঁজতে হবে, যেহেতু লাস্ট ডেট। পাবো কি না পাবো সেটারও কোনো গ্যারান্টি ছিল না। তো এখানে আবার একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে গেলাম। মানে অস্ট্রেলিয়াতে হালালটা খুব খুঁজে খুঁজেই খেতে হয়। দেখলাম চাইনিজ কিউজিন হালাল পাওয়া গিয়েছে, এটা তো আমি অনেক খুশি। কিন্তু সকাল সকাল আমার ফ্রাইড রাইস এগুলো খেতে মোটেও ইচ্ছা করছিল না, কারণ সকালে এত ভারী কিছু খেলে পুরো অস্থির অস্থির লাগে আমার। এর জন্য আমি চুজ করছিলাম যে আমি কী নিব, কী খাবো এরকম। এগুলো দুপুরের জন্য বেস্ট লাগে, আর ওদের খাবারগুলো এভাবেও অনেক মজা হয়, যেহেতু অনেক প্রকার সস দেয়। আমি তো শুধু ওই রোল, তারপর ডাম্পলিং নিয়েছি, যেটা অনেক মজা ছিল, আর এই রোলটাও ছিল চিকেনের রোল। আমার কাছে অনেক মজা লেগেছে খেয়ে, বাট চিকেনের চাইতে সবজিগুলো অনেক বেশি ছিল। মানে এটা আমি খেয়াল করছিলাম আদৌ কি মানে আছে, চিকেন আছে, পরে একটু একটু ফ্লেভার পেয়েছি, হ্যাঁ আছে। আর আমার হাজব্যান্ডও এখানটা ডাম্পলিং খাচ্ছিল। তো এটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম, যে আসলে ডাম্পলিংটা মজাই ছিল, আমার কাছে ভালো লেগেছে। এরপর আর কি, তারপর আমরা ইসের মধ্যে গেলাম, বাট ওইখানে পেলাম না। তারপরে আমরা আবার ক্লেটন কে মার্টে চলে আসছি। ক্লেটন কে মার্টে এসে ওর কস্টিউম পেয়ে গেলাম, 100 days-এর ওল্ড ম্যান কস্টিউম। যে ইনশাল্লাহ পরবে স্কুলে। আর আমার মনে হচ্ছে ওকে দেখতে অনেক ওল্ড ম্যান গ্র্যান্ডপা লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। যদিও আমি দেখতে পারবো না, আর যখন স্কুল থেকে নিয়ে আসবো তখন হয়তো দেখতে পারবো। কস্টিউম ওর ব্যাগে দিয়ে দিব, টিচাররা ওকে রেডি করে দিবে। আর হচ্ছে এখানে কে মার্টটা অনেক বিশাল, মানে আমার কাছে মনে হচ্ছিল যে ডেন্ডিনং কে মার্ট থেকে ক্লেটনের কে মার্টে অনেক বেশি মানে সব কিছু নিউ নিউ পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে এটাই সবচাইতে ভালো। আর আমি যেহেতু স্প্রিংওয়েল থাকি, এখান থেকে ক্লেটন আরও বেশি কাছে, তো আমারও ভালো লাগলো। টুকটাক আমরা আরও কিছু কেনাকাটা করে নিলাম। আসলে মার্কেটে আসলে যেটা নেওয়ার জন্য আসে সেটা নেওয়া হয় আর না হয়, বাড়তি অনেক বেশি কিছু নেওয়া হয়ে যায়। এটাই হয়েছে সমস্যা, এর জন্য মার্কেটে আসতেও ইচ্ছা করে না। মানে একটা জিনিস নিতে গেলে দেখা যায় আরও 4-5টা বেশি নেওয়া হয়ে যায়, ওইটা নিয়েই আর না নেই অন্য কিছু কিন্তু অনেক নেওয়া হয়ে যায়। যেমন আমারও নেওয়া হয়ে গেছে, বাচ্চাদের জন্য একটু জ্যাকেট ট্যাকেটও কিনে নিয়েছি। আর এখানে তো পেমেন্ট করার পালা, আমার হাজব্যান্ড আসছে পেমেন্ট করার জন্য। এখন পেমেন্ট করে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দেব। বাইরে বের হতেই ফ্লাওয়ার্সগুলো চোখে পড়লো, এত এত সুন্দর সুন্দর বুকে। মানে দামটা রিজনেবল, বেশি একটা দাম না, বাট অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল নিয়ে নেই, কিন্তু ফুল তো কয়েক মিনিটের জন্য। আর এখানটা আমার ছেলে 100 days সেলিব্রেশন হয়ে গেল, অনেক সুন্দর একটা সময় কেটেছে আমার বাচ্চা। আসলে সব কষ্ট তো বাচ্চাদের জন্য, মানে কিছু ঘন্টার জন্য হলো এই যে ওরা এত ফান করলো, স্কুলে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করলো, এটাই তো অনেক বড় জিনিস, তাই না? আমি তো টেনশনে ছিলাম আমার ছেলে এগুলো পড়বে কিনা। তো ও আবার টিচারদের সাথে খুব গুড বাচ্চা, টিচাররা যেটা বলে সেটাই শুনে, তো পড়েছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে অনেক ভালো লাগছিল। সবাই আমার আরাফের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।